ঘড়ির সময় দেখে থামবে ট্রেন, আবার ছেড়ে যাবে। মাঝে মাঝে 2-1 মিনিট দেরি হবে। আবার ঢাকার ট্রেন হলে তো 2-4 ঘন্টার দেরিকে একদমই স্বাভাবিক মেনে নেওয়া যায়। তবে জাপানে তেমনটি হচ্ছে না। সে দেশের ট্রেন চলাচল এতটাই সময় মেনে চলে যে ট্রেন উপস্থিত হলেই বোঝা যায় কয়টা বাজে। এমনকি যাদের ঘড়ি একটু স্লো তারাও ট্রেন আসার সময় দেখে মিলিয়ে নেয় ঘড়ির সময়। অর্থাৎ সে দেশের ট্রেন 1 মিনিটের দেরিটাও মেনে নিতে পারে না। ঘটনা অতি আশ্চর্যের হলেও বছরের পর বছর ধরে এমনটাই ঘটে চলেছে জাপানে। সময়ানুবর্তিতার জন্য বেশ পরিচিত জাপান। সে দেশের ট্রেনগুলোর নামে সুনাম রয়েছে, কারণ 1 মিনিটও এদিক সেদিক হওয়ার নজির নেই। যেখানে সারা বিশ্বের ট্রেনগুলোতে একটু এদিক সেদিক হওয়া খুবই স্বাভাবিক বিষয়, আর অনুন্নত দেশগুলোতে শিডিউল বিপর্যয় তো হর হামেশাই ঘটছে। তবে প্রশ্ন হলো, জাপান কিভাবে কাটায় কাটায় সময় মেনে ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছে দেয়? এর পেছনেই বা কার হাত রয়েছে? জাপানের এই গুণ অর্জনের পেছনে অবদান রয়েছে ইতিহাসের, এবং আধুনিক যুগে এসে যা আরও ধারালো হয়েছে। বলা হয় 19 শতকের শেষের দিকে এসে জাপান তাদের ট্রেন সেবার দিকে মনোযোগ দেয়। এ সময় জাপানে চলছিল মেইজি যুগ। এই যুগে এসে জাপান তাদের পুরনো ধূপ ঘড়ির ধারণা থেকে বের হয়ে এসে আধুনিক ঘড়ির যুগের ধারণায় প্রবেশ করে। যেখানে জাপান সময় বলতো আকাশ ও দিন রাতের হিসাব করে, সেখানে এই যুগেই এসে জাপান আধুনিক ঘড়ির ধারণাকে গ্রহণ করে। শুধু ইতিহাস নয়, এই যুগের পর জাপান শান দিয়েছে তাদের আরও কিছু বৈশিষ্ট্যে। সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার ধারণা অনেক আগে থেকেই জাপানে প্রতিষ্ঠিত থাকলেও আধুনিকতার ছোঁয়ায় তা হারিয়ে যায়নি। বরং 19 শতকে দেশটিতে রেলপথ তৈরি হওয়ার পর এই সেবায় তারা আরও এগিয়ে গেছে, যা আধুনিক যুগের এক দৃষ্টান্ত হিসেবে রয়েছে। শুধু চারিত্রিক দিকগুলোই নয়, জাপানে আছে এমন কিছু প্রযুক্তি যা সে দেশের ট্রেনগুলোকে 1 সেকেন্ডও দেরি করতে দেয় না। জানা গেছে দেশটির ট্রেন সেবায় ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ প্রযুক্তি, যা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং দুটি ট্রেনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। এছাড়া আছে উচ্চ গতির ট্রেনের জন্য বিশেষ ব্যবস্থা, যা ট্রেনের সময়সূচি থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ পর্যন্ত সব দিক অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে, যার ফলে ট্রেনগুলোর নির্দিষ্ট গন্তব্যে যেতে 1 মিনিটের বেশিও দেরি হয় না। তবে দেরি যে একেবারে হয় না তা বলা ভুল। নির্ধারিত সময়ের 15 সেকেন্ডের মধ্যে ট্রেন ছাড়লে বা পৌঁছলে তাকে সময় মতো ধরা হয়। এমনকি বেশিরভাগ ট্রেন তাদের নির্ধারিত সময়ের 6 সেকেন্ডের মধ্যেই স্টেশনে এসে পৌঁছয়। এছাড়াও অপ্রত্যাশিত বিলম্ব যাতে না হয় সেজন্য সময়সূচিতে বাফার টাইম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে রেলের সময়ের তেমন কোনো সমস্যা না হয়। এছাড়া এই পুরো পদ্ধতি সুন্দরভাবে সক্রিয় রাখার জন্য এর সাথে যুক্ত কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।